হ্যালো এভরিওয়ান। এই মুহূর্তে আমি একটা সেশনে ছিলাম। আমাদের সালমা জেসমিন ভাইয়া, শি ইজ এ কোচ অ্যান্ড অলসো অথর। তো বিওকের সাথে উনি কাজ করছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। তো সালমা জেসমিন ভাইয়া আমাদের এবারের স্পিরিচুয়াল ব্যাচ 6 ট্রেনিংটা সাথে আছেন। প্লাস উনি এর আগেও আমাদের সাথে স্পিরিচুয়াল করেছিলেন এবং ইমোশনাল ফিটনেসও করেছিলেন। তো সালমা জেসমিন ভাইয়ের একটা কোয়েশ্চেন আমার কাছে আসছে। আমরা একটু সালমা জেসমিন ভাইয়ের থেকে কোয়েশ্চেনটা শুনবো। সালমা জেসমিন ভাইয়া, আপনি যদি একটু কোয়েশ্চেনটা আবার একটু রিপিট করতেন। আই ওয়ান্ট টু অ্যান্সার দিস কোয়েশ্চেন, অ্যান্ড এটা আমি সবার জন্যই একটু দিতে চাচ্ছি, সবগুলো গ্রুপে সবাই একটু দেখবে। ইজ বিকজ অফ এটা সবার জন্য একটা লার্নিং। জি, সালমা জেসমিন ভাই, আপনার কোয়েশ্চেনটা প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ওয়ালাইকুম বলতে আসসালাম। চাচ্ছিলাম যে স্পিরিচুয়াল করার পরে আমাদের মনে হচ্ছিল যে এই যে আমরা বেশি বেশি কথা বলি বা অনেক মানুষের সাথে প্রয়োজনে অপ্রয়োজনীয় মিশি, ওই জায়গাটা জানি কেমন হয়ে গেছে। মানে আমার ইচ্ছা করছে না যেতে, অনেক সময় যেতে হয়, কিন্তু দেখলাম যে না, ওখানে গেলে আমার আসলে ভালো লাগে না। আমি যেন ওকে। নেগেটিভ এনার্জি নিয়ে আসি। এটা কি? ওকে, ভেরি গুড। থ্যাংক ইউ এটা ভাইয়া কেন? ফর শেয়ারিং। দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন এবং ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। আমরা যদি একটু খেয়াল করি, যারা এই ভিডিওটা দেখছেন তাদের ক্ষেত্রেও সেম জিনিস। যখন আপনারা ট্রেন ছিলেন না, ওকে, তখন আপনারা কিছু প্র্যাকটিস করেছিলেন। ধরুন কিছু প্র্যাকটিসের ভিতরে কি, যে কথা বলছেন, ওকে, আপনি দেখা যাচ্ছে হয়তো কোনো একটা ফ্যামিলি গেট টুগেদার অথবা যে কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে আপনি একটু বেশি হয়তো কথা বলছেন, অথবা হয়তো দেখা যাচ্ছে সবার একটু অ্যাটেনশনটা চাচ্ছেন। কি হয়, আমরা চাই যে সবাই আমাদেরকে প্রেস করুক, আমরা চাই যে সবাই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করুক, ওকে। আমরা চাই যে সবার কাছে নিজেদেরকে একটু আপলিফট করতে, ভালো রাখতে। এটা হিউম্যান নেচার। তো কি হয় যে ওই সময়টাতে দেখা যেত যে আপনি কথা বলছেন, আপনার কথা শুনে সবাই হয়তো হাসছে, সো আপনার কাছে মনে হচ্ছে যে ইয়েস, সবাই আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে। অথবা দেখা যাচ্ছে আপনি সবাইকে ফোন দিচ্ছেন, ফোন দিয়ে কথা বলছেন, সবার খোঁজ খবর নিচ্ছেন, ওকে, অনেকটা গায়ে পড়ে পড়ে আপনি দেখা যাচ্ছে যে তাদের কাছ থেকে তাদের উপকার করার চেষ্টা করছেন, তারা জোর করে তাদেরকে মোটিভেট রাখার চেষ্টা করছেন, ওকে। সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি যে জিনিসটা ধরতে পারছেন না সেটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার বডির ভিতরে তাদের টক্সিক এনার্জি গুলোকে রিসিভ করছেন। আমাদের বডি তো ওয়ার্ক করে অ্যাজ এ ম্যাগনেট, ওকে। তো আমরা তো ম্যাগনেটিক ফোর্স ফিল্ডের ভিতরেই আছি। তো কি হয়, আমরা এনার্জি এক্সচেঞ্জ করি। এখন যখন আপনি ট্রেনিং করছেন, আপনার বডিকে ক্লিনজিং করছেন, আপনার ব্রেনে বিভিন্ন রকম নলেজ গুলোকে দিয়েছেন, তো কি হয়েছে, আপনার দৃষ্টিটা এখন এক ধরনের ফিল্টারের মতো করে কাজ করে। বা যারা ট্রেন্ড হন তাদের আইটা এক ধরনের ফিল্টারের মতো কাজ করে, তাদের ইয়ারটা এক ধরনের ফিল্টারের মতো কাজ করে। কিভাবে সেটা, লাইক আপনি যখন কোন একটা গ্রুপ অফ পিপলের মধ্যে যাচ্ছেন, কথা বলতে গেলেই তার আচরণ, তার কথা এবং তার এনার্জি আপনার আই স্ক্যান করে ফেলছে। এবং মনে হচ্ছে যে মানে যা কিছুই বলছে সেই মানুষটা আসলে ব্রেন থেকে কথা বলছে। এবং তার প্রতিটা ওয়ার্ড, কারণ আমাদের প্রতিটা শব্দের সাথে তো এনার্জি আছে। তো এই এনার্জিটা কি হয়, ওই এনার্জিটা দেখা যাচ্ছে যে আমরা যখন থ্রো করছি, কাউকে বলছি, যেমন আমি যদি আপনাকে বলি যে জেসমিন ভাইয়া, আপনি এই কাজটা এরকম ভাবে কেন করলেন, তো এই যে আমি কেন করলেন একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের সাথে কিন্তু একটা এনার্জি থ্রো হয়েছে, কারণ এই কেন করলেন এর ভিতরে আরো অনেক কথা আছে যেটা আমার ব্রেনে আছে, কিন্তু আপনি পুরো ডাটাটা স্ক্যান করছেন, যে মেন্টর আমাকে এই কথাগুলো বললো, এইভাবে করে বললো, আপনি ডাটাটা স্ক্যান করছেন। তো এনার্জিটা কিন্তু আপনি ওই কথার মাধ্যমে রিসিভ করছেন। তো কি হয়, যে এই যে অনেকেই যারা এরকম স্পিরিচুয়াল অথবা ইমোশনাল নলেজ গুলো না থাকার কারণে যখন কথা বলে, তো দেখা যাচ্ছে যে প্রচুর কথা বলছে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে যে সে মানুষটা আসলে স্ট্রেস ফিল করছে, দেখা যায় তার পিসফুল হয়তো ঘুম হচ্ছে না, হয়তো দেখা যাচ্ছে যে সে স্যাটিসফাইড হতে পারছে না, হ্যাপি থাকতে পারছে না, ভিতরে হ্যাপি থাকতে পারছে না। তার মানে অন্যের কাছ থেকে হ্যাপিনেস, বিভিন্ন ইভেন্ট থেকে নিজেকে আপলিফট করে সেখান থেকে হ্যাপিনেস, সো সবকিছু নিয়ে সে নিজেকে সার্ভাইভ করাতে চায় এবং নিজেকে
নিজের কাছে নিজেকে প্রুফ করাতে চায় যে ইয়েস আমি একটা ইম্পর্ট্যান্ট পার্সন, এট দি সেম টাইম সবাই আমাকে অনেক ইম্পর্টেন্স দেন এন্ড আই এম ফিলিং গুড অ্যাবাউট দিস, কথা বলে অন্যের সাথে কমিউনিকেট করে। যখন একটা পার্সন ট্রেন্ড হয়, তখন সে যখন স্ক্যান করা শুরু করে যে একটা মানুষ যখন 5 মিনিট কথা বলছে, ওই 5 মিনিটের ভিতরে দেখা যাচ্ছে 4 মিনিট 90 সেকেন্ডই হচ্ছে গিয়ে তার কথাবার্তার ভিতরে এনার্জিটা পজিটিভ সাইডে না, নিউট্রাল অথবা একটু টক্সিক অথবা একটু নেগেটিভ। তো যখন এই জিনিসগুলো স্ক্যান করা ফেলা হয়, তখন কিন্তু দেখা যায় কি যে যারা ট্রেন্ড তারা আর কমিউনিকেশন করতে পছন্দ করে না। লাইক আপনি ট্রেন্ড হয়েছেন, তো আপনার তখন আর কথা বলতে হয়তো দেখা যাবে ভাল লাগছে না। আপনার কাছে হয়তো মনে হচ্ছে যে আমি এখন কথা বললে দেখা যাবে যে আমি আরো নেগেটিভিটি রিসিভ করবো, সো বাইপাস করি, ইগনোর করি। ঠিক আছে? তো দ্যাটস অ্যাকচুয়ালি গুড ইমপ্রুভমেন্ট, যে আপনার ফিল্টারটা ইমপ্রুভ হয়েছে। আগে হয়তো দেখা যাচ্ছে আপনি গসিপ করছেন ঘন্টা 2 ঘন্টা, হয়েছে না এরকম যে যখন গল্প করছেন 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেছে, আপনি তারপরেও কথা শেষ হচ্ছে না, ওকে? কিন্তু এখন ওই একই মানুষ, টপিকও সেম আছে, কিন্তু আপনার কথা বলতে ইচ্ছে করছে না, বিকজ এখন আপনি বুঝতে পারেন যে ওই ওয়ার্ড গুলোর ভিতরে যে এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে, এটা না ওই পার্সনটাকে ভালো রাখছে না আপনাকে ভালো রাখছে। তো আপনি যখন ইনসাইডে হ্যাপি হয়ে যাচ্ছেন, কাম হয়ে যাচ্ছেন, তখন আপনার আর বাহিরে থেকে এনার্জি প্রয়োজন হচ্ছে না। যার কারণে ওই টক্সিসিটি গুলো থেকে নিজেকে দূরে রাখার জন্য আপনার আর কথা বলতে ভালো লাগে না। অনেকে বলেন যে স্পিরিচুয়ালিটি করে আমি তো অনেক একা হয়ে গেলাম। ইটস নট যে আপনি একা হয়েছেন, ইটস অল অ্যাবাউট যে আপনি কতটা কাম হয়েছেন, আপনার ইনসাইড এখন কতটা কাম অ্যান্ড রিল্যাক্স হয়েছে। আপনি একা থাকলেও ইউ ফিল মাচ মোর পিসফুল অ্যান্ড কানেক্টেড। কানেক্ট উইথ কার সাথে? গডের সাথে, আল্লাহর সাথে। আবার আপনি দেখা যাচ্ছে অনেক ভরা মজলিসে গিয়েও অনেকের সাথে কথা বলে আপনি কানেকশন ফিল করতে পারছেন না। কেন? বিকজ দে আর ডিসকানেক্টেড। আপনি কিভাবে কানেকশন ফিল করবেন? ওকে? সবাই দেখা যাচ্ছে নিজেকে দেখানোর জন্য, ওকে, এক্সপোজ করার জন্য আজকে বা এই মাসে কতগুলো জুয়েলারি কেনা হলো, কি কি ড্রেস কেনা হলো, ওকে, কোথায় কি ফ্ল্যাট কেনা হচ্ছে, কোথায় কি করা হচ্ছে। সো সবকিছু আসলে শো। বাট এই শোটা ওই যে মানুষের কাছ থেকে ভ্যালিডেশন, মানুষের কাছ থেকে ইম্পর্টেন্স, ওকে, তো ওই ইম্পর্টেন্সের জন্য আমরা ড্র্যাগ দিচ্ছি। বাট অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কখনোই আমাদের কাছে ইম্পর্টেন্ট না। কখনোই ওই মানুষগুলো হয়তো আপনাকে বলবে যে হ্যাঁ, কিন্তু ওই মানুষগুলো দেখা যায় পিছনে আবার আপনার 10টা কথাও বলছে। ওকে? দেখা যাবে হয়তো বলবে নতুন নতুন টাকা হয়েছে তো এই জন্য কত কিছু দেখাবে, ওকে, কত কিছু করবে। তো মানুষ কথা বলবে, আপনি কিছু করলেও বলবে, না করলেও বলবে, বাট ট্রেন্ড হওয়ার পরে বেনিফিট কি? আপনি অন্যের ভ্যালিডেশনের জন্য ওয়েট না করে নিজের পিসটা আপনি নিজে থেকে খুঁজে বের করতে পারছেন, by connecting with Allah subhanahu wa ta'ala. So that's the benefit of spirituality, that's the benefit of uh, connectivity. So আমরা যারা এই ভিডিওটা দেখছি, আপনারা সবাই হয়তো জানেন যে আমাদের স্পিরিচুয়াল ব্যাচ 7ও আসতে যাচ্ছে। সো আচ্ছা জেসমিন ভাই, আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন, আপনি স্পিরিচুয়াল 6টার সাথে আছেন, যদি একটু লেটে জয়েন করেছেন, বাট আই হোপ আপনি রিক্যাপ গুলো দেখছেন বা বুঝতে পারছেন। শুধু সোল এবং নার্ভস, এতটুকু আমাদের প্রায় 7টা ক্লাস লেগেছে এটা নিয়ে ডিসকাস করতে। এইটাতেই, এই অ্যাওয়ারনেসটাতেই আপনার কাছে মনে হয় কিনা যে পুরো ট্রেনিংটার পেমেন্টটা আসলে ওয়ার্থেড হয়ে গেছে শুধু এতটুকুই জেনে যে আমি আমার সোল এবং আহ, মানে নার্ভস এবং রুটাকে এখন আমি আইডেন্টিফাই করতে পারছি, এর ফাংশনটা বুঝতে পারছি, কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করে আমাদের ভিতরে কি কি জিনিস কাজ করছে সাইন্টিফিক্যালি, জিনিসগুলো জানার পরে নাও আই এম ফিলিং মাচ মোর এম্পাওয়ার্ড উইদিন। কি মনে হয় আপনার কাছে? জি ভাইয়া, অনেক ভালো ফিল করি যে কোনো কিছু করতে গেলেই তখন মানে উম, কোনো ধরনের অন্যায় কোনো কিছু করার তো প্রশ্নই উঠে না। সবসময় মনের মধ্যে থাকে যে না, অন্য কেউ দেখুক না দেখুক, আল্লাহ তো আমাকে দেখছে। সো রাইট। আমি এই অন্যায় কাজটা কোনোভাবেই করতে পারবো না। তো এই এই জিনিসটা আগেও ছিল, কিন্তু এখন আরো বেশি বেশি করে আমার মধ্যে আসছে। তো এগুলো ওকে, তো গড অনেক ব্লেস বড় ইউ ভাইয়া। পাওয়া ভাইয়া। রাইট। এই অনেক বড়। রাইট। ইয়েস। সো আপনারা যারা ব্যাচ 7 এর সাথে জয়েন করতে যাচ্ছেন, আপনারা জয়েন করে ফেলতে পারুন। আমাদের
আমাদের বিওকে তে মেম্বারশিপ একটি প্রোগ্রাম চালু হতে যাচ্ছে। বিওকে যে ট্রেনিং গুলো আছে, রেকর্ডেড ট্রেনিং গুলো, আপনারা মান্থলি মেম্বারশিপও সেগুলোকে পেতে যাচ্ছেন খুব সুন, সেটা আপনাদেরকে জানানো হবে। সো নিজেদেরকে ট্রেন করুন, বিকজ আপনি ট্রেন করলে আপনার নিজের উপরে নিজের কন্ট্রোলটা আসবে। অন্যের ভ্যালিডেশন, অন্যের থেকে প্রেইজ বা অন্যের থেকে ভালো কিছু শোনা বা অন্যের জন্য সার্ভাইভ করাটা, দ্যাটস ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড দ্যাট মানে যারা এটা করেন তারা কখনোই আসলে নিজেরা ইনসাইডে পিসফুল থাকতে পারেন না এবং হ্যাপি থাকতে পারেন না। নিজের সাথে কম্পেয়ার করে দেখুন, যদি আপনি যা যা বললাম এগুলো আপনার ভিতরেও থাকে, আপনি ট্রুলি হার্ট থেকে হ্যাপি ফিল করেন কিনা, রাতে আপনার খুব ভালো ঘুম হয় কিনা, আপনি খুব পিস ফিল করেন কিনা ইনসাইডে, ইভেন ইফ কেউ আপনার সাথে কথা বলছে না, স্টিল আপনি হ্যাপি ফিল করেন কিনা। যদি না করে থাকেন তাহলে দ্যাটস দি সাইন যে আপনার নিজের উপরে ওয়ার্ক করতে হবে এবং ইমপ্রুভমেন্ট আনতে হবে। থ্যাংক ইউ সালমা, জেসমিন ভাইয়া, ফর ইউর টাইম, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর লিসেনিং।